শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। উনি পালাননি, উনি বেড়াতে গিয়েছে, বেড়ানি শেষ হলে আবার চলে আসবে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা দেখব বর্তমানে টিকটক এন্ড সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালিদের সব অস্থির কর্মকাণ্ড, যা দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাজনীতি। বলেন কি? আমি রাজনীতির বাইরে কথা বলবো কেমনে? রাজনীতির বাইরে কথা বলতে পারি না বলে তো প্রেমও করতে পারি নাই। রাজনীতি ছাড়া আবার কথা হয় নাকি? समझ रहे हो? समझ रहे हो? সো গাইস, আমাদের সাথে আপনি যদি অস্থির বাঙালিদের সব ভাইরাল ভিডিওগুলি একসাথে উপভোগ করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেননা শেষের ভিডিওগুলি একটি থেকে একটি জোশ হতে চলেছে, যা আপনি ভরপুর বিনোদন পাবেন। তুমি আমার থিয়া যায় না কমলা, কবি না বেন্নার বাচ্চা, তুই কমলা তুমি আমার থিয়া যায় না কমলা। রুকো যারা, সবার করো। অনেক অনেক আমাকে ছেড়ে দিও না। আপনারা আমারে ভুল বুঝবেন। আমি সব সময় সরকারের পাশে মানে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না যে আমি সবাই কতটা চাপ দিচ্ছি, মানে সবাই আমার কতটা চাপ দিচ্ছে। আমি অনেক চাপের ভিতরে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी ছিলাম। আপনারা ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি সবার থেকে। আমি বিদায় নিচ্ছি এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। भैया इंस्टाग्राम থেকে বিদায় নেবেন না? ভাই, আপনারা শুধু শুধুই বলেন শেখ হাসিনা পালিয়েছে, শেখ হাসিনা পালাই না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গাইস, আপনারাই বলুন তাহলে এটা কি? আজ দুপুর 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে দেশের বাইরে চলে গেছেন শেখ হাসিনা। জানি না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ইন্ডিয়ার চ্যানেলগুলা যখন সার পোকা কামড়ায় তখন এভাবেই লাফালাফি করে। যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে। এই মাথা মোড়া একটা শিক্ষিত বোকাচোদা, শিক্ষিত বোকাচোদা। সো গাইস, এবার দেখবো বর্তমানে খালেদা জিয়ার রাতারাতি ভাইরাল ডায়লগগুলি। আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? খালেদা জিয়ার এই ডায়লগটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পুরা তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এছাড়াও খালেদা জিয়ার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন এই সরকার কি করেছে। তুমি খালেদা জিয়া রহমানের সাথে অন্তত 2 মাস 1 মাস পর পরই আমাদের বাসায় যেয়ে বসে থাকতা, চেয়ার পেতেও বসতা না, ওই লবিতে মোড়া ছিল, মোড়া পেতে বসতা। আর এখন আমাকে ঢুকতে দেবে না, আমার গাড়ি থামার সাথে সাথে গেট বন্ধ। এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? এদিকে আবার গোপালগঞ্জ বাসীদের থেরাপি দিচ্ছে সেনাবাহিনী। বাচ্চাটি যখন ইউটিউবে গিয়ে গান সার্চ করে, ভাই রে ভাই, গান সার্চ করার পরে কি গান আসলো? আমি তো শুনে পুরাই অবাক। দেখুন, এদিকে আবার মেয়েটি কথা বলছে, আবার সেনাবাহিনীর একটা কথাও বলা যাবে না। তো সেনাবাহিনীটা কতটা ধৈর্যশীল বুঝে নিন। ঘন্টা পরে গেল এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। তো চলুন গাইস, এবার দেখে আসি উবাইদুল কাকুর ভাইরাল ডায়লগগুলি।
ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। কাকু আপনি যে চলে গিয়েছেন দূর প্রবাসে, মাসুদ আর ভালো হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে মির্জা ফখরুল, হায় রে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। দিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।